মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আজিমুল গনি সাহেবের আন্তরিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে যে যতটুকু পারছে করছে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। একখান এই দুর্গম এলাকা মক্কাটার মধ্যে একখান এই ফুরখানিয়া গরিবের আয়োজন করছি। অনরা যদি আর বেগুনের সহযোগিতা করো না ফুরখানিয়া এখান চালু গরিবের আয়োজন করছুম। বর্তমানে আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা প্রায় 2 শতাধিক এবং 7-8 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারাই আপনার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। যে আমার ছেলে খুব ভালো রেজাল্ট নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে কিরাম হাই স্কুলে ভর্তি হয়েছে। এলাকার মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল যে উন্নত রাস্তা ছিল না, একে অপরের সাথে যোগাযোগ তেমন ছিল না। এই এলাকার পরিস্থিতি একটা ভিন্ন রকম ছিল। দ্বারা আর বহুত উপকারিত। এই মাদ্রাসার গুঁড়ো গুঁড়ো ফল এই 5 পর্যন্ত পড়িয়ে এখন অন্য অন্য মাদ্রাসার মধ্যে যার কারণ আমাদের প্রতিষ্ঠান অনেক দূরে এখান থেকে, এখানে খুবই দুর্গম এলাকা একটি, যে এই মাদ্রাসাটা হওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছি আমরা। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ধাপের মধ্যে আমার শ্রম ছিল এবং আমি মক্কাটা হযরত আহমদ সাফা ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রবাসী সাংবাদিক আজিমুল গনি সাহেব। 9 জুন মঙ্গলবার সকালে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদেরকে আরও অগ্রসর করতে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদেরকে নিয়ে মাদ্রাসার প্রতিটা ক্লাস পরিদর্শন করেন। পরিশেষে তারা বলেন, আপনাদেরকে আমাদের এই হযরত আহমদ সাফা রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন এই দক্ষিণ ফটিকছড়ির মধ্যে অত্যন্ত প্রত্যন্ত একটা এলাকা হচ্ছে কিরাম। এই কিরামের মধ্যে একদম সীমান্তবর্তী একটি প্রতিষ্ঠান হযরত আহমদ সাফা রহমতুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা, যার স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে নারপুর নিবাসী ফকির বাড়ির মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক জনাব আলহাজ মোহাম্মদ আজিমুল গনি সাহেব। এই মাদ্রাসা 2016 সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন 2026 সাল চলতেছে। এতদিন পর্যন্ত ওনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠান এ পর্যন্ত এসেছে। এখন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, এই নিউজের মাধ্যমে। হযরত মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে এই মাদ্রাসার সহসুপারের দায়িত্ব মৌলানা মুক্তার হোসেন আল কাদেরী। তখন এই এলাকার মধ্যে এমন একটা পরিস্থিতি ছিল যে উন্নত রাস্তা ছিল না, মানুষের একটা একে অপরের সাথে যোগাযোগ তেমন ছিল না। এই এলাকার পরিস্থিতি একটা ভিন্ন রকম ছিল। এই যে জায়গার মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, এখানে কোনো আশেপাশের রাস্তাটা এই জায়গাটা তেমন উন্নত ছিল না। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা মাশাআল্লাহ ধাপের মধ্যে আমার শ্রম ছিল এবং আমি প্রত্যেকটা মিটিং প্রত্যেকটা কাজের শুরুতেই এবং শেষ পর্যন্ত আমি এই মাদ্রাসার সাথে ছিলাম। মাদ্রাসা দ্বারা এলাকার বহুত উন্নয়নে এলাকার ফুয়াশা খিরাম বাজার দ্বারা লেখাপড়া করতে বহুত কষ্ট। আজ ইউনিয়নের দ্বারা আর এলাকার উন্নয়ন ফুয়াশা লেখাপড়া করতে আল্লাহ দিলে গুঁড়ো গুঁড়ো বাচ্চকল এ দুটো সম্ভব না। ইউনিয়নের দ্বারা আর বহুত উপকারিত। মাদ্রাসা আজি ফুরখানিয়া কাড়িয়ারে আজিমুল গনি সাহেব দে আই প্রবাসী আছি, আই প্রবাসতুন ফুরখানিয়া করতে নাই মাদ্রাসা করে দিম। এই মাদ্রাসা কারণে এই আর এই এলাকা এই যে দূর দূরান্ত এলাকার মধ্যে আজিয়ে ফুটন্ত গোলাপ আলো জ্বলিয়া জলের আশা করি এই আলোগান জ্বলা বেল্লায় আজিমুল গনি ভাই
যে যে প্রান্তত যে জায়গা যে মানুষের কাছে গিয়ে আমি বেগুনুর এই মাদ্রাসার প্রতি ভালোবাসা এবং আর্থিক এবং শারীরিক সহযোগিতা করিবে গণির বাইরে আমি বেগুনের কাছে কুলত আবেদন জানাই। অনেক কথা শুরুতে আমি বলতে চাই, আমার একটা ছেলে ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে পড়েছে। কারণ এমনভাবে পড়েছে যে আমি নিজ অবস্থানে আমি দেখছি যে আমার ছেলে খুব ভালো রেজাল্ট নিয়ে ওই প্রতিষ্ঠান থেকে কিরাম হাই স্কুলে ভর্তি হয়েছে। আমি যেখানে ভর্তি করার জন্য গিয়েছিলাম ওইখানে বলছে আপনারা কোন মাদ্রাসা থেকে আসছেন। আসলে এই প্রতিষ্ঠানটা হওয়াতে আমাদের এই এলাকার জন্য অনেক উপকৃত হয়েছি আমরা। এই মাদ্রাসায় যে ছোটো ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের জন্য অনেক উপকৃত হয়েছে। কারণ আমাদের প্রতিষ্ঠান অনেক দূরে এখান থেকে, এখানে খুবই দুর্গম এলাকা একটি, যে এই মাদ্রাসাটা হওয়াতে আমাদের অনেক উপকৃত হয়েছি আমরা। পাঠদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ছাত্র ভালো ছাত্রী গড়ে উঠুক, এই একমাত্র আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। মাদ্রাসার পাঠদান আলহামদুলিল্লাহ দেশে এবং প্রবাসে যে যতটুকু পারছে করছে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই বিডি কনফারেন্স থেকে।